আজকে পশ্চিম বাংলার 2.5 থেকে 3 কোটি 30 লক্ষ মুসলমানের সঙ্গে চিটিংবাজি করা হলো। এ কথা ঠিক না বল? বিট্টেরে করা হলো, আমাদেরকে ধোঁকা দেওয়া হলো। আমাদের ওখানে ওই স্যারের চেয়ার ওখানে না 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 দাও চেয়ার চায়ের পানি করতে করতে আমার খুব ভালো লাগে। রাস্তায় যখন প্রশাসন থাকে আমার বুকটা তত তাজা হয়। শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করলো, কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে জুতোর বাড়ি মারা হলো, এটা বলা আমার অবশ্যই ঠিক নয়। আমি বলে ফেললাম, মানে প্রশাসনকে সম্মান, শুধু আমি নয়, ফুরফুরা হুজুরা প্রশাসনকে সম্মান দেয়, ঠিক না? আমরা সম্মান দিই, আর প্রশাসন আমাদের সম্মানও দেয়। কারণ অনেক ছেলেদের গাড়ি, অনেক ছেলেদের মোটরসাইকেল ফুরফুরায় যাওয়ার সময় পুলিশে ধরে। কোন ছেলে কাগজ নেই, কোন ছেলের মানে লাইসেন্স নেই, ছেড়ে আসছে ঘরের ছেলে ফুরফুরা সম্মান রেখে গাড়িগুলো ছাড়ে না, ছাড়ে না, জোরে বলো, ছেড়ে দেয়। আমি আপনাকে শত 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 প্রমাণ দেখিয়ে দেব যে নবান্ন অভিযান হলো। আমি জানি, মোবাইলে দেখেছি, পুলিশকে জুতো দেখানো হলো, বড় বড় অফিসার। আমার শুধু অবাক হচ্ছে, প্রশাসন যদি প্রশাসনের ঠিক মতন কাজ করতো, আজকে পশ্চিম বাংলায় রাত 12টার পরে যদি একজন জোয়ান মহিলা থাকতো, সে নিশ্চিন্তায় এখান থেকে হেঁটে হেঁটে ঘরটুকু যেতে পারতো, ঠিক না? কথা বলো। দল করে গ্রেফতার করা হলো, এই কথা বোঝা যাচ্ছে। পুলিশকে মারার পর আমি জানি একজন টাক, এইখানটা ছোট করে চুল আছে, আমি তার নামটা বলছি, সে বলেছে যতদিন না ক্ষমতায় এসে চুল কাটবো, ওকে জীবনেও চুল কাটতে হবে না। দাঁড়িয়ে রাখলে অসুবিধে। হ্যাঁ, আমি এক্ষুনি জলসাই বলে এলাম, এক্ষুনি বলে এলাম, পার্থ চোর, পার্থ পার্থ চোর জেলখানা থেকে মুক্তি পেল। অনুব্রত গরু চোর, কয়লা চোর জেলখানা থেকে মুক্তি পেল। জ্যোতিপ্রিয় মল্লিক চিনি চোর, চাল চোর জেলখানা থেকে মুক্তি পেল। আমার একটা প্রশ্ন আছে, সন্দেশকারী শাহজাহান কেন মুক্তি পায় না? এই কথা ঠিক না? আমি তো বলবো, নামের আগে মোহাম্মদ আছে বলে যত আইন ওদের জন্য, যদি শাহজাহানের আগে নামের আগে শ্রী থাকতো, আমার মনে হয় শাহজাহান মুক্তি পেত। আজকে যে জায়গায় মাহফিলটা হচ্ছে, এইখানে একটা জমি নিয়ে বিতর্ক আছে না? জোরে বলা আছে না? আপনার এই এলাকার একজন মাননীয় স্মরণীয় হাজী সাহেব, আমাদের খুব কাছের মানুষ, আপনাদের খুব ঘরের মানুষ, সে একটু এই জমিটার উপর নজর দেওয়ার জন্য তাকে দল থেকে ডানা কেটে দল থেকে, কথা বোঝা যাচ্ছে না? এই জানেন তো আপনারা, আমি পরশুদিন মিনাখার বাবুরহাট বাজারে বলে এসেছি। হ্যাঁ, আমি বলে এসেছি তাকে, পরশুদিন মিনাখার বাবুরহাট বাজারের জলসায় গিয়ে বলে এসেছি, আমি আপনাদের উপরে একটা কথা যুবকগুলোকে বলবো, কচি বালিশে মাথায় দিয়ে চিন্তা করো, যা করেছো, এইবার আর ঘরে বসার সময় নেই, ঘর ছেড়ে বেরোবার দরকার আছে না? জোরে বলো আছে না? জোরে বলো। দেখতে পাচ্ছি কলিকাতার একটা বেঈমান মুনাফিক হারামজাদা, হারামখোর বেদিন বেঈমান, ওই হারামখোরটা বলল যত অশান্তি ইসলামে, কথা বুঝে যাচ্ছে, আর রাসূলুল্লাহ বলল ইসলাম মানে শান্তি। এই কথাটাকে, নবীর কথাটা অস্বীকার করার জন্য ওবার কাফের হয়ে গেছে। ও আবার একটা মন্দিরের সেক্রেটারি, ওই হারামখোর বেঈমান বেদিন, ওই বেঈমানটা ফুরফুরার একটা হুজুরকে বলাকে, ফুরফুরার একটা দাদা হুজুর আওলাদকে বলেছিল বিজেপির চামচা। এই কথা ঠিক না? আরে বিজেপির চামচা তো তুলা তো যদি বলিস কেন,
তামান্না বোন আমার যখন বোমে মারা গেল, বোমে মারা গেল, তাকে তো গ্রামের একটা কেউ মেম্বার দেখতে গেল। আর বিজেপির একটা এমপি যখন জনগণের হাতে মার খেলো, মার খেয়ে কলকাতার হসপিটালে ভর্তি হলো, তাকে আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে গিয়ে তাকে দেখতে গেল। কথা ঠিক না? জোরে বলো, জোরে বলো বাবাজি। এই ছেলেগুলো আমি আজকে বলবো না, পরিষ্কার বলছি। আজ আমি বলতেও আসি, আমি এই তোমার সঙ্গে দেখা করতে প্রতি বছর মাহফিলে আসি, আসার মতন কন্ডিশন আমার নেই, আমি একটু পেরেশানিতে আছি। তারপর আল্লাহ যা রেখেছে আল্লাহ শুকরিয়া আদা কোটি কোটি শুকর। বাবাজি সামনের দিন আসছে আরো কঠিন দিন। কথা বুঝে যাচ্ছে? বুথ দখল করবে কে? মুসলমান। গুন্ডামি মাস্তানি করবে কে? মুসলমান। রাস্তায় ফেস্টুন বাঁধবে কে? মুসলমান। হাত ধরবে কে? মুসলমান। প্যান্ডেল বাঁধবে কে? মুসলমান। বৈশাখ মাসের রোদে চেয়ার ভরাবে কে? মুসলমান। টোটো গাড়ির কাছে টাকা আদায় করবে কে? মুসলমান। ফেরি মালিকের কাছে টাকা আদায় করবে কে? মুসলমান। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে টাকা আদায় করবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। মার খাবে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। লালবাতির গাড়ি চাপবে কে? রামশ্যাম যদুমধু। শুনে রেখে দাও, আজকে লালবাতির গাড়ি চাপছে, সামনে দিন আসছে জনগণ তোমাদের লাল গাড়ি বাতি ছিনিয়ে নেবে। ঠিক না? বলতে বলো। আমি একটা কথা আপনাদের বলবো, যুবক, যত দিন যাচ্ছে আমার আল্লাহ মুসলমানদের চোখ থেকে কালো চশমা সরিয়ে দিয়ে, চোখ থেকে কালো চশমা সরিয়ে দিয়ে মুসলমানের চোখে সাদা চশমা দিয়ে মুসলমানদের অন্তরের চোখ আর সামনের চোখ যত দিন যাচ্ছে আমার আল্লাহ খুলে দিচ্ছে। জোরে হবে না? এই ছেলেগুলো দিতে পারছে না? হ্যাঁ, হাইকোর্ট রায় দিয়ে আমাদের কোর্টের উপরে ভরসা আসে না। আমার আইনকে সম্মান দিই, হ্যাঁ কি না? আমার আইনকে সম্মান। কমিটির ছেলে থাকো ওখানে ওই স্যারের চেয়ার ওখানে, না 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 দাও চেয়ার, চায়ের পানি করতে করতে আমার খুব ভালো লাগে। রাস্তায় যত প্রশাসন থাকে আমার বুকটা তত তাজা হয়। অনেক অনেক না, দুঃখ একটাই লাগে, কিছু কিছু প্রশাসন আছে তাদের চামচাগিরি করে, আছে না? সবাই ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে হিন্দু মুসলমান সবাই যায়, ঠিক না? আমি আমার কথা বলি, আমার ম্যানেজারের নাম গণেশ। আজকে বিকালে বলছিলাম, কাকা কি হলো, কি চলছে? ভাইজান আর বলেন, আজ থেকে 15 বছর আগে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন, এটা আমাদের মধ্যে ছিল না। কোনটা মুসলমানের দোকান, কোনটা হিন্দুর দোকান, সব ছিল। নজরুল বলে গেছে, মোরা এক মিনিটে দুইটি মুসলিম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর এই শিক্ষা রাসূলুল্লাহর কাছ থেকে নিয়েছে। রাসূলের দরবারে ইহুদি গেছে, রাসূলুল্লাহ এমন আপ্যায়ন যত্ন করেছে, রাসূলুল্লাহর আপ্যায়ন যত্ন ভালোবাসা দেখে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে হবে না? আজ মোবাইল গুলো খুলে দেখো যুবক, খোলো। কদিন আগে আমাদের হিন্দু ভাইদের দুর্গা পুজো হয়েছে না? সরকার থেকে 1,10,000 টাকা দেওয়া হলো। এতে আমার কোনো দুঃখ কষ্ট, কোনো ব্যথা বেদনা আমার নেই। 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ দাও, কোনো অসুবিধা নেই। যে যা ধর্ম সে তার কাছে। আমি একটা প্রশ্ন করতে চাই, প্রকাশ্য প্রশ্ন করতে চাই, যদি পশ্চিম বাংলা প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 করে টাকা পায়, আমিও বলবো পশ্চিম বাংলার মুসলমানদের
প্রত্যেকটা ঈদ কমিটিও 1,10,000 টাকা পাওয়ার যোগ্য, হ্যাঁ কিনা জোরে বলো, জোরে বলো। আমার তুমি আমাকে বিরোধী ভাবছো কেন? ছেলের যদি প্রয়োজন হয় চাইবে কার কাছে? বাপের কাছে। জনগণের প্রয়োজন হলে চাইবে কার কাছে? সরকারের কাছে চাইবে। আমার সব জায়গায় আমি কেন থাকা? মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। মরবার সময় আমি, আর চেয়ারে বসবার সময় তুমি। এই কথা বোঝা যাচ্ছে না? যাই দেখতে পাওনি? চোখগুলো খুলে খুলে দেখো। হ্যাঁ, আজকে পশ্চিম বাংলার 2.5 থেকে 3 কোটি 30 লক্ষ মুসলমানের সঙ্গে চিটিংবাজি করা হলো। এই কথা ঠিক না? বিট্রেরে করা হলো, আমাদেরকে ধোঁকা দেওয়া হলো, আমাদের ধোঁকা দেওয়া হলো। ভাইজান কেন? যখন কেন্দ্র সরকার ওয়াকফ আইন চালু হলো, প্রত্যেকটা পশ্চিম বাংলা শুধু বলে নয়, ভারতবর্ষে যত মাদ্রাসা, যত মসজিদ, যত কবরস্থান, যত ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার দখল করলো। আমরা পশ্চিম বাংলার সমস্ত মুসলিম সংগঠনের লিডাররা কলিকাতার রাজপথে গিয়ে যখন আন্দোলন শুরু করলাম, আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, দিল্লি গিয়ে আন্দোলন করো। আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার কবরস্থান, আমাদের ওয়াকফ সম্পত্তি, আমাদের ওয়াকফ, আমরা আন্দোলন করতে গেলাম, আমাদের চিল্লে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো। মনে রাখতে হবে সামনে 26শে ভোট আসছে, তখন গ্রামে ভোট হয়েছে, চিল্লে বলতে হবে যদি ভোট দরকার হয়, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, দিল্লি গিয়ে ভোট দাও। বলার দরকার আছে না? জোরে বলো। কেউ খাবার গালে তুলে দেবে না, তোমাকে খাবার তুলে নিতে হবে। কেউ তোমাকে অধিকার দেবে না, অধিকার তোমাকে বুঝে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। যেই আন্দোলন করলাম আমরা শান্তশিষ্ট ভাবে, আমাদের ঘরে ধরে জেলখানে ঢুকিয়ে দেওয়া হলো। মনে আছে না? না? আমার একটা প্রশ্ন আছে যুবক, শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করলো, কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে জুতোর বাড়ি মারা হলো, এটা বলা আমার অবশ্যই ঠিক নয়। আমি বলে ফেললাম, মানে প্রশাসনকে সম্মান, শুধু আমি নয়, ফুরফুরা হুজুরা প্রশাসনকে সম্মান দেয়, ঠিক না? আমরা সম্মান দিই, আর প্রশাসন আমাদের সম্মানও দেয়। কারণ অনেক ছেলেদের গাড়ি, অনেক ছেলেদের মোটরসাইকেল ফুরফুরায় যাওয়ার সময় পুলিশে ধরে। কোন ছেলে কাগজ নেই, কোন ছেলের মানে লাইসেন্স নেই, ছেড়ে আসছে ঘরের ছেলে ফুরফুরা সম্মান রেখে গাড়িগুলো ছাড়ে না, ছাড়ে না, জোরে বলো, ছেড়ে দেয়। আমি আপনাকে শত 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 প্রমাণ দেখিয়ে দেব যে নবান্ন অভিযান হলো। আমি জানি, মোবাইলে দেখেছি, পুলিশকে জুতো দেখানো হলো, বড় বড় অফিসার। আমার শুধু অবাক হচ্ছে, প্রশাসন যদি প্রশাসনের ঠিক মতন কাজ করতো, আজকে পশ্চিম বাংলায় রাত 12টার পরে যদি একজন জোয়ান মহিলা থাকতো, সে নিশ্চিন্তায় এখান থেকে হেঁটে হেঁটে ঘটবু যেতে পারত, ঠিক না? বল, কথা বলো, একই না কথা বলে। কিছু কিছু প্রশাসনের জন্য সবাই আছে না? না, জোরে বলে আছে। দেখবেন কদিন আগে আমার একটা যে কোনো ফুরফুরার ভাই, সে বলেছে মসজিদ যদি হয়, আমি নামটা বলতে পারবো, নাম কেন বলছেন আপনি জানেন না, নামটা বলি না, কি না কথা বলেন, হুজুরের দাদা হয়ে যাবো না, হ্যাঁ কি না? টাকা দিতে হবে না? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, কেন হুজুর আমি
জোরে বলো, দিতে হবে টাকা, হ্যাঁ কি না? তৈরি হও, আমরাও চাইছি ফুরফুরা দরবারতে কিছু টাকা ওই মসজিদে যায়, ঠিক না? জোরে বলে, আমরাও চাই, হ্যাঁ কি না? জোরে বলে, যে দাও টাকা চেয়েছে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর। সহযোগিতার দরকার আছে না? না আছে, হ্যাঁ দরকার নেই, অবশ্যই দরকার আছে। সবই তো হচ্ছে, কোনটা বাকি আছে? কোনটা বাকি আছে? কোনো কিছু বাকি আছে কি? বাকি তো নেই। উড়িষ্যায় আমাদের জগন্নাথ ধাম আছে না? জোরে বলে, ওই ধামে একদিন আমাদের মাননীয়াকে ঢুকতে দিল, বার করে দিল, ওখানকার নিয়ম কানুন আছে, বার করে দিল। সেই রাগে রাগে দীঘায় এসে জগন্নাথ মন্দির করল। সব ইতিহাস আমরা জানি, আমরা সব জানি, বলি নয় আমাদের ঘাটাবি না, আমরা সব জানি। আমরা মূর্খ শুদ্ধ মানুষ নয়, আল্লাহ আমাদের যতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে। হ্যাঁ, এসো যুবক, সংবিধানকে লঙ্ঘন করা হলো। যে সংবিধানকে আমরা মাথায় করে চলি, সেই সংবিধানকে ছোট করা হলো। ওই তখন তো শুভেন্দু অধিকারী বা শুভেন্দুর দল করে গ্রেফতার করা হলো। এই কথা বোঝা যাচ্ছে? পুলিশকে মারার পর আমি জানি একজন টাক, এইখানটা ছোট করে চুল আছে, আমি তার নামটা বলছি, সে বলেছে যতদিন না ক্ষমতায় এসে ও চুল কাটবো, ওকে জীবনেও চুল কাটতে হবে না। কথা বুঝতে পারলেন? সে পুলিশকে, প্রশাসনকে, হ্যাঁ, ছি 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 ছি, জুতো দেখাচ্ছে। আরে আমি অবাক দেখি, তখন তাকে অ্যারেস্ট করা হলো। আর আমরা শান্তশিষ্টভাবে আন্দোলন করতে গেলাম, আমাদের অ্যারেস্ট করা হলো। তার মানে বুঝতে হবে, কোন মুসলমান কাউকে নেতা হতে দেওয়া, জোরে বলো, নেতা হতে দেওয়া। লাঠি ধরবে কে? মুসলমান। আর ওই লাঠি এবার ভর করে চলবে কে? তুমি। কথা বোঝা যাচ্ছে? বন্দুক ধরবে কে? মুসলমান। আর ওই বন্দুক যেখানে ব্যবহার করবে, ওই রাস্তা ফাঁকা হবে, সেই রাস্তায় চলবে কে? তুমি। আমাদের বলে দেওয়া হলো, যতদিন আমি পশ্চিম বাংলায় আছি, কোন ওয়াকফ আইন চালু, জোরে বলো, হতে দেব না। আজ থেকে এক সপ্তাহ আগে কেন্দ্রের ওয়াকফ আইন মানা হয়েছে না হয়নি? জোরে বলে হয়েছে না হয়নি? আমি বলবো, এই 3.5 কোটি মুসলমানের সঙ্গে ধোঁকা দেওয়া হয়ে গেল, এর ব্যবস্থা দরকার আছে না? নাই? জোরে বলে আছে না? আছে না? বললে দোষ। যে সরকারটা পশ্চিম বাংলায় চলছে 47% ভোটে, কত পার্সেন্ট? 47% ভোটে। এর মধ্যে মুসলমানরা দিয়েছে 30%। পশ্চিম বাংলায় মুসলমান আছে 33%। 30% ভোট দিয়েছে, আর ওনারা দিয়েছে 17%। কত পার্সেন্ট? 17% ভোট দিয়ে দীঘার জমিনে যদি 1200 কোটি টাকা খরচ করে ওনারা যদি জগন্নাথ মন্দির পায়, আমরা 30% ভোট দিচ্ছি, তাহলে দীঘার জমিনে 2000 টাকা খরচ, 2000 কোটি টাকা খরচ করে আমাদের মসজিদটা কই ভাই? প্যান্ডেলে উঠে মাথায় উন্না দেওয়ার সময় কোনো কিছু মনে থাকে না? এ কথা বোঝা যাচ্ছে? আমাদের ধর্মটা ছেলে খেলা হয়ে গেল, আমাদের ধর্মটা ছেলে খেলা হয়ে গেল, ছেলে খেলা। হ্যাঁ, ধর্ম যার যার, জোরে বলো, কি সুন্দর স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আমি তো বলবো, বিয়ে যার যার, বউ সবার। এই কথা বলেন না কেন? হ্যাঁ কিনা কথা বলো? ও ভেরি যার যার, মাস সবার, যে যাবাই ঘর। তাহলে প্রত্যেকটা নিয়ম কানুন আছে না? আমরা অন্য কারো ধর্মকে আঘাত দিতে চাইনি, আর অন্যকে আমার ধর্মে আঘাত দিতেও আমরা মানবো না, ঠিক না? বুঝে বলে আজকে পশ্চিম বাংলাটা কেমন কেমন হয়ে গেল। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলে গেল, থাকবো না গো বদ্ধ খাঁচাই, দেখবে এবার ভুবন ঘুরে। হ্যাঁ,
আজ কেমন কেমন হয়ে গেল, রাস্তায় বেরোচ্ছে টুপি করে, ও চাচা দাঁড়িয়ে রাখছে, ও চাচা, ঠিক না বল কথা বলেন? যদি দাঁড়িয়ে রেখে চাচা হয় তাহলে আমার প্রশ্ন আছে, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদিজি দাঁড়িয়ে আছে না নাই? কথা বলে, উনি তাহলে কত নম্বর চাচা? কথা বোঝা যাচ্ছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে না নাই? কথা বলে, উনি তাহলে কত নম্বর চাচা? এটা পশ্চিম বাংলায় ছিল, এটা আস্তে আস্তে তৈরি করে দেওয়া, জোরে বলে, তৈরি করে দেওয়া হলো। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে লক্ষ লক্ষ মুসলমানও যায়, লক্ষ লক্ষ আমার হিন্দু ভাইরাও যায়, ঠিক না বল কথা বলে? আমি আমার যুবকদেরকে বলছি, বালিশে মাথায় দিয়ে চিন্তা করো, আমাদের ইমানে সংকট চলছে আব্বা। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছি নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছো কুরআন ধ্বংস হবে? ও চাচা হবে? একবার হ্যাঁ বলো। এই চাচা বলেন হ্যাঁ বলে, এই যুবক হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হয়ে মরে গেলে তোমার জানাজা নামাজ হারাম। যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। মুসলমানের কবরে ওই লাশ কাফন দেওয়া হারাম। কুরআন জিন্দা জিন্দা জিন্দা। বলা হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? এ মনে আছে? মনে আছে না? না দেখতে পাওনি? ইমানের সংকট চলছে, হই 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 করুনি, হই হই হই। এই যুবকগুলো ভাই বলে যাচ্ছে, হই 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 করি। আমি জানি আমার উপরে বহু ঝড় এসেছে, আমি একটু হক কথা বলি বলে মাইক একটু ওপেন বলি বলে ওপেন, আমাকে সব লুকোচুরি চুরি কিছু। আমি পৃথিবীর কাউকে ভয় খাই না, খাই না, খাই না, খাই না, খাই না, খোদার কসম করছি খাই না। আমার নামে প্ল্যান করে একজন প্রশাসনকে দিয়ে আমার নামে 16খানা কেস দিল। কটা? জোরে বলেন। আমি তাকে ধরেছি, স্যার আপনি আমার নামে চুরি কেস দিলেন, আমাকে চোর মনে হচ্ছে। তাই বলেছিলেন সব প্রশাসন খারাপ নয় বলেছিলেন, স্যার আমাকে বলে চোর মনে হচ্ছে, আপনি আমার নামে আর্মসের কেস দিলেন। আমার কাছে আর্মস ছিল, মাথায় হ্যাট করে চুপ করে আছে। প্রত্যেকটা প্রশ্ন করার পরে মানুষগুলো বললো, ভাই যান চাকরি করি কি করবো, ওপরে চাপে দিচ্ছি কি করবো বলেন, আপনি আমায় ক্ষমা করবেন। কথা বলে যাচ্ছে বাবাজি। হ্যাঁ কত জুলুম জানো না? আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে মনে আছে না? একটা মহিলা লাগিয়ে, কোন দিন দেখবি সাক্ষীর পাশে একটা মহিলা দিয়েছে, এআই দিয়ে সাক্ষীর তার কাঁধে হাত দিয়ে আছে। বিশ্বাস করবে? তুমি করলেও আমার যায় আসে না, না করলেও যায় আসে। আমি কি তোমার জানার দরকার নেই, আমার আল্লাহ পাক ভালো জানে। জোরে বলে, আরো জোরে হবে না? শরতে কা ভাষাতে খুব ভালো লাগে, কথা বোঝা যাচ্ছে? আর শরতের বিপক্ষে দাঁড়িয়ে থাকা খুব কষ্ট, কথা বোঝা যাচ্ছে? জীবটাকে কন্ট্রোল করা খুব কষ্ট, লোভ আর লালসাটাকে কন্ট্রোল করা খুব কষ্ট। বাবাজি খুব সাবধান। দেখতে পেয়েছেন কি চলছে? চোখগুলো খুলে 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 দেখো। আজ ডান দিকে তাকাবে মুসলমান মার খায়, বাম দিকে তাকাও মুসলমান মার খায়, সামনে তাকাও মুসলমান মার খায়, পিছনে তাকাও মুসলমান মার খায়, চারিদিকে তাকাও একটাই চিত্র, মুসলমান মার খায়। ক্যানিং এর জমিনে তাল দিয়ে চলে যাও, একটা মুসলমান ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো, ঠিক না? বলে চলে যাও, মোবাইল খোলো, দুর্গাপুরের গরু ব্যবসায়ী গুলোকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলোকে ছেড়ে দেওয়া হলো জঙ্গলে, দাঁড়ি ধরে মুরব্বী বাপগুলোর গালে চড় মারা হলো।
চলে যাও কোচবিহারে ট্রেনে, মুরব্বি বাপটা মোবাইলে কোরআন তেলাওয়াত করছে, কোরআন শরীফ করছে, একটা মহিলা এসে বলল আপনি আমার ফটো তুলছেন বলে গালে চলে যাও কাকদ্বীপে। ট্রেন থেকে মুসলমান ছেলেটাকে ফেলে দেওয়া হলো, অশোকনগরের মসজিদের মাইকটা খুলে দেওয়া হলো, হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে কবরের জমি দখল করে নেওয়া হলো। আর একটু আগিয়ে যাবে হরিণঘাটা বলে একটা থানা আছে না নাই, জোরে বলো। ওই থানার এমএলএ সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ব্যান করতে হবে, ভারতবর্ষ থেকে কুরআনটাকে মুছে দিতে হবে। ও জানালে কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না, জোরে হবে না। আর একটা দিয়ে যাবে ভাটপাড়া বলে একটা জায়গা আছে, ওই থানার একজন লিডার যার নাম অর্জুন সিং, ও জিপটাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে। ওই কমবক্তা, ওই বেঈমান, ওই বেধি, ওই চুরিগিবাসটা বলেছে মুসলমানরা খুশি হলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। ভালো করে মাথায় রাখতে হবে, পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, ৪,৫০০ ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে, একমাত্র ইসলাম ধর্মে কুরআনের আইন আছে। যদি কেউ রেপ করে, যদি কেউ জেনা করে, যাকে জেনা বলা হয় তাকে রেপ বলা হয়। যদি কেউ রেপ করে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে 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 ওকে মেরে ফেল। যুবক মাথায় রাখতে হবে, আজকে হিন্দুস্তানে কুরআনের আইন চলতো, অভয়াকাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না, কান্দনু কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না। পৃথিবীর যে দেশে কুরআনের আইন আছে ওই দেশেই যে শান্তি আছে। আরে জোরে হবে না, আরে জোরে হবে না। দেখতে পাওনি কি চলছে? বললে দোষ, হ্যাঁ বললে দোষ, বললে মামার খায়, বললে মামার খায়, আর না বললে বা ব্যাংক খায়, বললেই দোষ। মোবাইল গুলো খুলে খুলে দেখো না কি চলছে। মুসলমানদের টাইট করা হচ্ছে, মারো মারো মারো। কচি মুসলমানদের ভয় দেখাবার দরকার নেই। খুব ভালো করে মাথায় রাখতে হবে, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে ৯৪,০০০ মানুষ শহীদ হয়েছিল, তার ভিতরে ৬৪,০০০-এর বেশি মুসলমান ঘরে ছেড়েছিল। জোরে হবে না। এখনো এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষরে লেখা আছে। আমি নিজে চামরাজ্যকে গিয়ে দেখে এসেছি। চালাকি পেয়েছো? হই 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 হইছো। আমাদের খেলা তেজপাতা পেয়েছো, তেজপাতা ভাতে দিবার আগে খুব আদর যত্ন হচ্ছে, আর যেই ভাতে দেওয়া হয়ে গেল জোরে বলো তুলে ফেলে দিয়া গরু, কুরবানির গরু জবাই করে আগে পানি খাওয়াচ্ছে, ভুসি খাওয়াচ্ছে। কথা বুঝতে পারো? পানি খাওয়াচ্ছে, জোরে বলো, ভুসি খাওয়াচ্ছে, খড় খাওয়াচ্ছে, টুক করে ফেলে পা বাঁধছে। এই কথা বুঝে যাচ্ছে? আমাদের তেজপাতা কুরবানি গরু পেয়েছো, একটু বুঝার দরকার আছে আমার ভাইয়েরা, আমার যুবক যুবক ভাইগুলো একটু বুঝার দরকার আছে। খেয়াল করে দেখো, চোখগুলো খুলে খুলে দেখো, পশ্চিম বাংলায় ৭০ থেকে ৭২টা বিজেপির এমএলএ আছে, কোনো প্রবলেম নেই। কথা বলেছে না, কোনো টেনশন নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আর একটা ভাঙাচোরা দাদা হুজুর কেবলার ফুরফুরার আছে। কথা বোঝাচ্ছে? যত জুলুম, যত বলো যত জুলুম, যত বলো যত জুলুম তার উপর দেখতে পাওনি। আর হবেই না, কেন বলেন তো দেখি। পশ্চিম বাংলায় ২৯৪টা এমএলএ, একটা এমএলএ জ্বালায় ২৯৪টা ব্যস্তর মধ্যে আছে। হ্যাঁ কি না? হ্যাঁ দেখতে পাওনি? জুলুম হচ্ছে, জুলুম। আমার একটা হক কথা বলি বলে আমাদের জুলুম চলছে, জুলুম অত্যাচার চলছে। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে।
হ্যাঁ, যত বদনাম শুধু ফুরফুরা, যে বেটা মাইকে ওঠে শুধু ফুরফুরা। ওপর থেকে সিলেক্ট করেছে আপনাদের এলাকায় 6টা 7টা লোক, কটা 6-7টা লোক